শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বুদ্ধ পূর্ণিমার। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, পূর্ণিমা পড়েছে, তো তার জন্য আমিও উপাস রেখেছি। তো সকালে এখন যাচ্ছি ফুল নিতে। আর মোটামুটি সব কিছুই কিন্তু আগের দিন কিনে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো, কাছে দূরে যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করেও আমার পাশে থেকো, এটাই তোমাদের সকলের কাছে আমি আশা করছি। আর এখন এখান থেকে না আমি কিছু ফুল নিয়ে যাব পুজোর জন্য, যেমন পান, কলা, সুপুরি, এই সমস্ত জিনিস আমি এখন নিয়ে যাচ্ছি। আর পুজোর কিন্তু মোটামুটি ফল আর যা যা দেবো আর কি, যেহেতু আজকে পূর্ণিমা, তো একটু সিংনি দেবো নারায়ণ ঠাকুরের জন্য। তো সে সমস্ত কিছু কিন্তু কেনা হয়ে গেছে, খালি দুধটা কিনতে হবে আমাকে এখন। আর এখানে সমস্ত দেখো সব কিছু কিনে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আমি আজকে অনেক সকালে উঠেছি, প্রায় 6টা নাগাদ উঠেছি, স্নান টান সব কমপ্লিট। আর এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। আর এই পুজোটা কিন্তু আমি একা দিচ্ছি না, মা আর আমি দুজনে মিলিয়ে দিচ্ছি। আর এখন এই পুষ্পপত্রের মধ্যে আমি সমস্ত ফুলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আর একটু গঙ্গা জল ছড়িয়ে নেব। আর এখানে যে বেলপাতা, দূর্বা, তুলসী পাতা সবগুলোকে কিন্তু আমি ধুয়ে ধুয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। পুজো করার আগে এরকম করে সুন্দর করে গুছিয়ে নিলে হাতের সামনে সব কিছু পাওয়া যায়, আর ভালোও লাগে দেখতে। তো এদিকে তো আমার গোছানো হয়ে গেছে ফুলগুলো। আর মা কিন্তু ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, যেটা ঘর, লক্ষ্মীর ঘর যেটা। আর এখানে যেটুকু বাকি ছিল আর কি, ফুলগুলো রয়ে গেছিলো, তো সেটা দিয়েও সাইড দিয়ে মা শিব ঠাকুরের পাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এখানে আমি মাকে একটু সাহায্য করে দিচ্ছি ফলগুলো কেটে দেওয়ার জন্য। আর মা ওখানে বানাবে এখন সিংনিটা, মানে নারায়ণ ঠাকুরকে যে সিংনি প্রসাদটা চড়াবো, তো সেটাই মা রেডি করছে। আর এখানে কিন্তু এই ঠাকুরের জন্য আমরা একটা নতুন কালকে নিয়ে এসেছিলাম আটা চালনি, যেটা থাকে আর কি, তো সেটা, কারণ এটা তো লুজ আটাই কিনে দেওয়া হয়, তো তার জন্য ভালো করে চেলে নিতে হয়, না হলে হয়তো অনেক সময় পোকা থাকতে পারে বা নোংরা থাকতে পারে। তো তার জন্য মাই এটা বুদ্ধিটা দিয়েছে অবশ্য, যে একটা চালনি কিনে নেব, তাহলে এইভাবে ঠাকুরের খাবারটা চেলে দিতে হয় ভালো করে। আর এখানে আমি তরমুজ দিব আজকে পুজোতে, তো তার জন্য তরমুজটাও কেটে নিচ্ছি। আর সমস্ত কলাগুলো না আমি ছিলে রেখে দিয়েছি, যাতে মায়ের একটু সুবিধা হয় নিতে। আর বাকি যেগুলো কলা থাকবে সেখান থেকে আমি ঠাকুরের প্রসাদে চড়াবো, আর নৈবেদ্য দিব আজকে, তো সেটার জন্য রেডি করব। আর আমাদের মধ্যে কিন্তু চাকু বা বটি দিয়ে কলা কাটে না, তো তার জন্য সবসময় আমরা এরকম গ্লাস দিয়ে না কলাটা কেটে নিই। মানে যেগুলো আর কি প্রসাদে চড়ে, সেই কলাটা কিন্তু আমরা কখনোই সেই কলাতে চাকু বা বটি লাগাই না। তো একদিকে আমি এখানে ঠাকুরের ফলগুলো সুন্দর করে কেটে গুছিয়ে দিচ্ছি, প্লেটে প্লেটে সব সাজিয়ে দিচ্ছি প্রসাদের জন্য। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কীভাবে পুজোটা কমপ্লিট করছি, আর শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থেকো। আর এখন প্রসাদগুলো ঠাকুরের কাছে চড়ানো হবে, তো তার আগে আমি সমস্ত প্রসাদের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর শুধুমাত্র গণেশের প্রসাদে কিন্তু আমরা তুলসী পাতাটা দিই না, এছাড়া প্রত্যেকটা প্রসাদের থালাতে আমরা তুলসী পাতা দিয়ে থাকি। ঠাকুরের কাছে এখন প্রসাদ নিবেদন করে আমি এখন পাঁচালি পড়তে বসলাম। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে হইতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে দেব নারায়ণ, মলয় পর্বতে করে সুখে আলাপন। তো পুরো পাঁচালিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, কারণ আমাদের যে পাঁচালির বইটা আছে এটা কিন্তু অনেকটা বড় পাঁচালির পাঠটা রয়েছে। তো তার জন্য যতটুকু সম্ভব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমাদেরকে একবার পুরো ঠাকুর আসনটা দেখিয়ে দিই। আর আজকে আসলে এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, যে জেঠু মারা গেছে সেদিনকে তোমাদেরকে বললাম আর কি, যে মা একটু ব্যস্ত ছিল। তো সেই জেঠুরই আজকে 3 দিনের যে কাজ, মানে ওনার মেয়ের তরফ থেকে যে কাজটা হচ্ছে, তো সেখানে আজকে আমাদের নেমন্তন্ন আছে। আর তো তার জন্য না অ্যাকচুয়ালি আমাদের তো নিরামিষই আজকে, যেহেতু আজকে পুজো দিয়েছি। আর কাজটাও কিন্তু হচ্ছে মঠে, তো সেখানেও নিরামিষ, তো তার জন্য যেতে পারছি অ্যাকচুয়ালি। আর না হলে কিন্তু যেতে পারতাম না, যেহেতু আজকে আমরা পুজো দিয়েছি তো একদম ফুল ভেজ। আর শুধু ভাগ্নির জন্য রান্না হয়েছে, ভেজ রান্না করেছি ওর জন্য। বাকি কিন্তু আমরা এখনও বাড়িতে কেউ কিছু খাইনি, কারণ এই প্রসাদটা খাবো সকালে। আর বাকি তো যেখানে যাচ্ছি সেখানেই খাওয়া দাওয়া হবে।